সোমবার 1 ডিসেম্বর দলের 42 জন বিধায়কদের নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা থাকলেও শুভেন্দু সহ বিজেপির প্রতিনিধি দলকে আটকায় পুলিশ। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি। যদিও কিছুক্ষণ পরেই শুভেন্দু সহ বিজেপির প্রতিনিধি দলকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। সিইও অফিসে ঢুকতে ঢুকতে ডিসি ইন্দিরা মুখার্জির সঙ্গে অল্প বাগবিতণ্ডাও হয় শুভেন্দু। পরে সিইও মনোজ আগরওয়ালের সামনেও ডিসি ইন্দিরা মুখার্জির নামে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই ডিসিটা ইন্দিরা মুখার্জি নাকি নাম খুব বদমাশ, অসভ্য, অভয়ের বাবা মাকে গালাগালি করেছিল। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন শোনাই আপনাদের। আপনার এই ডিসিটা একদম বদমাইশ, যে ইন্দিরা নাকি নাম অসভ্য, অভয়ার বাবা মাকে যে গালাগালি করেছিল, পরে মুখ পুড়েছিল। All are elected public. আসছে না, আটকাচ্ছে। প্রথম তো দড়ি দিয়ে আমাদের ওখানে আটকেছে, তারপরে বিএলও যারা বসে আছে তৃণমূল পন্থী, ওরা বিএলও নয়, অল আর পার্টি ক্যাডার গুনস, তারা ছিল ওখান থেকে 100 মিটার দূরে। পুলিশ ডেকে নিয়ে এসে রাস্তার সামনে আউটিং স্লোগান করে। আপনি নিজে সেফ না, আপনি আমাদের আপনার লিফটের সামনে কন্টিনিউ 36 আওয়ার্স nobody is safe here. প্রসঙ্গত বলি, সাংবাদিকদের সিইও অফিসে ঢুকতে গেলেও পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ ওঠে। সূত্রের খবর, এদিন শুভেন্দু অভিযোগ জানানোর পর কলকাতা সিপি মনোজ ভার্মাকে টেক্সট করে ডিসি ইন্দিরা মুখার্জির নামে অভিযোগ জানান সিইও মনোজ আগরওয়াল। সূত্রের খবর, সিইও দপ্তরে কে ঢুকবে না ঢুকবে সেটা সিইও দপ্তরের বিষয়। পুলিশ কেবল সিকিউরিটি পারপাসে চেকিং করতে পারেন, কিন্তু আটকাতে পারেন না। এই মর্মে সিপি মনোজ ভার্মাকে টেক্সট করে জানান সিইও মনোজ ভার্মা। এবং পুরো বিষয়টা যে সোমবার 1 ডিসেম্বর দলের 42 জন বিধায়ককে নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসে যান, নির্বাচনী আধিকারিকের যে অফিস রয়েছে, যে দপ্তর রয়েছে, সেখানে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং আরো যেটা বক্তব্য, যে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা থাকলেও বিজেপির প্রতিনিধি দলকে পুলিশ আটকাচ্ছে, এটাই কিন্তু ইতিমধ্যেই অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। সিও দপ্তরে ঢোকা নিয়ে আমরা দেখেছি যে পুলিশের একটা কড়াকড়ি, এবং এই পুলিশের কড়াকড়ি নিয়েই এবার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সিও মনোজ আগরওয়াল। এদিন তিনি সিপি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, তাকে একটি টেক্সট মেসেজ করে সিও তিনি জানিয়েছেন যে এটা ইতিমধ্যেই একাধিকবার কেবলমাত্র সাংবাদিক বা সংবাদ মাধ্যমের কর্মীরা না, যারা সাধারণ মানুষ, তারা বিভিন্ন সমস্যা নিয়ে তারা সিও অফিসে আসতেই পারে। সেক্ষেত্রে পুলিশের এত কড়াকড়ি এবং সিও অফিসকে একটা দুর্ভেদ্য দুর্গ তৈরি করা হয়েছে। সিও অফিসের সামনের দিক এবং পিছনের দিক টোটালি একটা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে, এবং এটা একেবারেই কাম্য নয়। সাধারণ মানুষ তারা তাদের এসআইআর পর্বের বিভিন্ন সমস্যা নিয়ে তারা সিও অফিসে আসতেই পারে, এবং নির্বাচন কমিশনের আধিকারিকদের তারা সমস্যা জানাতেই পারে। এবং তার কাছে ইতিমধ্যেই একাধিক অভিযোগ, প্রচুর সাধারণ মানুষও যেরকম অভিযোগ করেছেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও যেরকম অভিযোগ জানানো হয়েছে, এবং সংবাদ মাধ্যমের একাধিক সাংবাদিক তাকে অভিযোগ জানিয়েছেন, লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন যে পুলিশ আধিকারিকরা কোনোভাবেই দেখা যাচ্ছে তারা যখন সিও অফিসের ভেতরে ঢুকছে তখন পুলিশ আধিকারিকরা তাকে বাধা দিচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখেছি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তাকে একদিন ডেকে পাঠিয়েছিলেন সিও মনোজ আগরওয়াল, এবং ডিসি সেন্ট্রালকে তিনি জানতে চায় যে যেহেতু আপনি
ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের এখানে একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, সেহেতু আপনার নেতৃত্বে এই সিও অফিসের যে পুলিশ মোতায়েন হয় সেই ডিপ্লয়মেন্টটা আপনার অধীনেই এই ডিপ্লয়মেন্ট হয়। সেক্ষেত্রে আপনাকে একাধিকবার বলা সত্ত্বেও কেন সংবাদ মাধ্যমের কর্মী বা সাধারণ মানুষ তারা সিও অফিসের ভিতরে প্রবেশ করতে পারছে না, এটা অবিলম্বে আপনাকে দেখতে হবে। এই রকমভাবে আমরা দেখেছি যে একেবারে রীতিমতো ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল তাকে মনোজ আগরওয়াল তিনি নিজের ঘরে ডেকে পাঠিয়ে তাকে তীব্রভাবে তার কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার কিন্তু বলা যেতে পারে কলকাতা পুলিশের সিপিকে তিনি মেসেজ করলেন, যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরেও কিন্তু ইতিমধ্যেই লিখিতভাবে এই যে ঢোকা বেরোনা নিয়ে ইতিমধ্যেই লিখিত অভিযোগও জমা পড়েছে বলে সূত্রের খবর। যেটা জানা যাচ্ছে যে গতকাল আমরা দেখলাম যে একদিকে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যখন সিও অফিসে তিনি বিধায়কদের নিয়ে 43 জন বিধায়কদের নিয়ে তিনি যখন প্রবেশ করলেন, অন্যদিকে আমরা দেখলাম যে বুথ লেভেল অধিকার রক্ষা মঞ্চ তৃণমূল প্রভাবিত একাধিক শিক্ষক সংগঠনের নেতারা এবং বিএলওরা তারা গতকাল একেবারে মানে দফায় দফায় বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভে রীতিমতো একটা রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় সিও মনোজ আগরওয়ালের অফিসের বাইরে। এবং সেক্ষেত্রে আমরা আরেকটা বিষয় দেখলাম যেটা খুব অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে সমস্ত রাজনৈতিক দল যারা সিওর অফিসে দেখা করার জন্য এসেছিলেন, তার মধ্যে যেরকম শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা ছিলেন, তেমনি প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনিও এসেছিলেন সিও মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করতেন। এবং দেখা যাচ্ছে যে কংগ্রেসের যে কর্মী সমর্থকরা ছিল তাদেরকেও পুলিশ বাধা দেয়, যদিও পুলিশের একেবারে স্পষ্ট কলকাতা পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই মুহূর্তে একটা উত্তেজনাকর পরিস্থিতি বা যে সিচুয়েশন হচ্ছে এই সিচুয়েশন মোকাবিলা করা কলকাতা পুলিশের কাছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা শান্তিপূর্ণ রাখাই প্রধান কাজ। সেক্ষেত্রে তারা নিরাপত্তার স্বার্থেই তারা এই কড়াকড়ি করেছে। এবং তিনি যদিও কলকাতা পুলিশের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে যে মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে প্রচুর সাধারণ মানুষ তারা বলছে যে তারা তাদের সমস্যা নিয়ে ভিতরে প্রবেশ করবে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তিনি কোনো রাজনৈতিক দলের ব্যক্তি, তিনি হঠাৎ করে সিও অফিসের ভিতরে ঢুকে বিক্ষোভ দেখিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে তাদের পক্ষে কোনজন রাজনৈতিক ব্যক্তি, কোনজন সাধারণ মানুষ, কোনজন পলিটিক্যাল কর্মী তাদের পক্ষে বা তাদের কাছে আইডেন্টিফাই করা একেবারে অসম্ভব। সেজন্যেই একেবারে কলকাতা পুলিশ চাইছে যে নিরাপত্তার বিষয়টা বা ভিতরে ঢোকা বেরোনোর বিষয়টা যাতে ঠিকভাবে নজরদারি করা হয়। অন্যদিকে সিও কিন্তু স্পষ্টভাবে কলকাতা পুলিশের সিপি তাকে কিন্তু একেবারে টেক্সট মেসেজ করে তিনি জানিয়ে দিলেন যাতে সাধারণ মানুষ এবং সংবাদ মাধ্যমের কর্মীরা কোনোভাবেই সিও অফিসের ভিতরে ঢুকতে বাধার সম্মুখীন না হয় এবং সে ব্যাপারে যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। অর্থাৎ শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে পুলিশ কেবলমাত্র সিকিউরিটি পারপাসে চেকিং করতে পারেন কিন্তু আটকাতে পারেন না, আর এই মর্মে সিপি মনোজ ভার্মাকে ইতিমধ্যেই টেক্সট করে জানিয়েছেন সিও মনোজ আগরওয়াল। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।